এপ্রিলে সারা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় ধনকুবের এবং ব্যবসায়ীরা। এর সাথে আসতে পারেন ইলন মাস্ক, SpaceX এর কর্ণধার এবং আসতে পারেন অ্যামাজনের জেফ বেজোসের মতো ব্যক্তিবর্গ। সকলেই ধারণা করছেন ইলন মাস্কের সাথে আসতে পারে তার স্টারলিংকও বাংলাদেশে। এই স্টারলিংক কি, যা ইন্টারনেটের ব্যবহারের ধারণাকে বদলে দিয়েছে? চলুন জেনে নেই স্টারলিংক কি এবং কিভাবে এটি কাজ করে। স্টারলিংক হলো স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য SpaceX এর নির্মাণাধীন একটি কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামণ্ডল। এই তারকামণ্ডলে পৃথিবীর নিম্নকক্ষে LEO হাজার হাজার ছোট কৃত্রিম উপগ্রহ থাকবে এবং যার মাধ্যমে স্টারলিংক সারা পৃথিবীতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে যাবে। এতে করে বাংলাদেশের গ্রামাঞ্চলেও এই কাজটি করা সম্ভব এবং যে জায়গায় ইন্টারনেট ব্রডব্যান্ড পৌঁছতে পারে না, বাংলাদেশের গ্রামাঞ্চলেও স্টারলিংক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। এর ডাউনলোড স্পিড 150 Mbps হতে পারে এবং কোনো স্থান ভেদে তারও বেশি হতে পারে এবং খুব সহজেই তাই গেমিং, স্ট্রিমিং এবং সবকিছু ব্রাউজিং করা যাবে। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যদি ইলন মাস্ক বাংলাদেশে পদার্পণ করেন, জেফ বেজোস আসেন, তাহলে তাদের সাথে স্টারলিংকও বাংলাদেশে পদার্পণ করবে এবং স্টারলিংক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবাকে পৌঁছে দেবে এবং ইন্টারনেট ধারণাকে আমূল পরিবর্তন করে দেবে এবং ইন্টারনেট পরিষেবাকে নিয়ে নেবে অন্য এক উচ্চতায়। তাই নরমাল যে প্রচলিত ব্রডব্যান্ড এবং ইন্টারনেট ওয়াইফাই যেগুলো আমরা ইউজ করি তার থেকে অনেক বেশি স্পিড হওয়ায় এই অপেক্ষায় বাংলাদেশ বসে আছে যে কখন তিনি আসবেন, তার স্টারলিংক বাংলাদেশে চালু করবেন এবং সারা পৃথিবীতে এই স্টারলিংক অলরেডি সাড়া ফেলে দিয়েছে এবং খুব সহজেই ইন্টারনেটটি হাতের মুঠোয় এনে দিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বাংলাদেশে এপ্রিলে স্টারলিংকের পরিষেবা চালু হবে। এতে করে আমাদের ইন্টারনেট পরিষেবার পরিধি আরও বেড়ে যাবে এবং আমরা অনেক কিছু আরও করতে পারবো খুব সহজেই। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।